রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি মাধুরী চলে আসলাম আবারও একটা নতুন সকালে। আর এখনই 8:40 মতো বাজছে। আর এখন বাবান শোনা যাবে স্কুলে, রেডি করে এই যে নিয়ে চলে এসেছি রাস্তাতে। আর দেখো সকালকার ওয়েদারটা বেশ সুন্দর। আর আমার এখানকার না ওয়েদারটা বেশ ভালোই লাগে, বেশ সুন্দর লাগে। চারি সাইডে গাছ আর মাঝখান দিয়ে রোড চলে যাচ্ছে, তো দেখতেও বেশ ভালোই লাগে। আর বাবান সোনা বলছে চকলেট খাবো, তাই চকলেটটা দিলাম, বলে খুলে দিতে, ওইটাই খুলে দিলাম বাবান সোনাকে। জানো তো, যখন এই যে নার্সিংহোম থেকে বাবান সোনাকে বাড়িতে নিয়ে আসলাম, তখন ভাবতাম কি করে মানুষ করব, বড় কিভাবে হবে, কবে বড় হবে। আর দেখতে দেখতে আজকে আমার ছেলে 4 বছর বয়স হতে চললো। আর এখন মানে স্কুলটাতেও একা চলে যেতে শিখে গিয়েছে, খেতেও শিখে গিয়েছে, অনেক বড় হয়ে গেছে আমার বাবান সোনা। ওই যে বাস চলে এসেছে, বাসে করে স্কুলে চলে গেল, দেখো একা একা। তাহলে অনেক বড় হয়ে গেছে আমার বাবান সোনা। তাই ভাবছি এবার মনে হচ্ছে যে না, ছোটোবেলাটাই ভালো ছিল, বেশ কাছে থাকতো, সব সময় খেলা করতো, আনন্দ চলে থাকতাম। আর এখন কি বলতো, ওই যে সকাল হচ্ছে, তাড়াতাড়ি করে টিফিন বানিয়ে খাওয়া দাওয়া করে মানে বাবানকে খাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দেওয়া, আর একা একা বাড়িতে বসে থাকা, এটাও কিন্তু ভালো লাগে না। আর ওখানে দোকানে কিছু কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। আর দেখো বাড়িতে আজকে প্রচুর ফুল গাছে, কেন জানি না কী বার ছিল সেটাও বলতে পারছি না, কিন্তু গাছে প্রচুর ফুল ছিল আজকে, আর ফুটেছেও অনেক ফুল। আর এই যে প্রচুর ফুল ফুটেছে, আমাদের এই গাছটাতে এইরকমই ফুল ফুটে, কিন্তু আমরা দেখতে পাই না, সবাই যে যেমনে পাই না সে সেমনে নিয়ে চলে যায়। তারপরে এই যে ফুলটা তোমাদেরকে একটু একটু করে দেখালাম। আর আমি এখন মানে একটু আম বিক্রি করতে এসেছে, ওই রাস্তায় থেকে আম কিনে আনতে যাচ্ছি। তারপরে কিনে নিয়েও চলে এসেছি। আর বাবান সোনাকে যে টিফিনে দিয়েছিলাম সেই খাবারটাই ছিল। এদিকে বানিয়েছিলাম ডালিয়া, বানিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার বাবান সোনা একটু মানে আলু সিদ্ধ দই হলেই হয়ে যায়, বা লেবু বা ঘি এরকমটা কিছু, একটু আলু সিদ্ধ চাই, তাই ওই ভাত বানিয়েছিলাম বাটি করে, দেখছো। আর এদিকে পটল পোস্ত বানিয়েছিলাম, এটাই মানে ভাত রয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখালাম। বাবার সময় তো অল্প একটু খাই, আর এটা আমি পরে খেয়ে নেবো। আর এদিকে মাছও আছে, মানে পটল পোস্তটা আমি রান্না করলাম। কি জানো আমার এমনটা হয় কেন জানি না, তোমাদের কি হয় রান্না হবে, তাহলে আমাকে একটু জানিও তো। তোমাদের দেখালাম। আমার সব সময় মনে হয় কিছু না কিছু একটা খেতে ইচ্ছা করে, আমার বড় বারবার ফিস খুলে আর কিছু না কিছু বার করে খাই, তো মনে নাই। তারপরে এত লেট হয়ে গিয়েছিল, মানে কি মানে কোনো কিছু কাজ করে আমরা বাবার সোনাকে নিতে এসেছি স্কুলে। তাও একটা শর্টকাটের রাস্তা ছিল বলেই সেই রাস্তা ধরেই আসতে পারলাম। আর এসে দেখছি বাবার সোনার ছুটি হয়ে গেছে। আর সে তার পাপা কোনোদিনই মানে পাপাকেও ভয় পায়, আর পাপাও চায় না কিছু মানে আইসক্রিম বা বাইরের খাবার খাক। তবে অনেকটা আমি বললাম যে একটা কিছু কিনে দাও, অনেকদিন কেনা হয় না, আর সবাই খাচ্ছে দেখে ওর একটু মনও চায়। ওর পাপা কী বলো তো, বাইরের খাবারে বলবে অনেক কিছু মানে অপ্রয়োজনীয় জিনিস আছে, এতে ক্ষতি হয়, ওই জন্য খেতে দেয় না। আর আমাদের জন্য 2টো আইসক্রিম নিয়ে নিয়েছি। তা বাবার সঙ্গে একটু খাই না, যে ডাবের আইসক্রিমটা আমারও খুব একটা ভালো লাগেনি, নোনতা নোনতা ভাবটাই আছে, তাই ওর পাপাই খেয়ে শেষ করলো। আর স্কুলটাকেও দেখে দিলাম। এখন আমরা বাড়ি যাব, স্কুলে দেখছো সব বাড়িতে রওনা দিয়ে দিয়েছে। আর আমরাও এই যে বাবান সোনাকে নিয়ে বাড়িতে চলে এসেছি। এদিকে বাবান সোনা গাড়িতে ঘুমিয়ে গিয়েছে। আর আবার বিকেল টাইমে আসলাম, এই যে আমাদের বাড়ির সামনে এখানে ঘুরতে আসলাম। আর এখানে বিদায় নিচ্ছি, রাধে রাধে।